হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার ছবিটা দেখে বুঝতে পারছেন আমি আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। অনেকেই রান্না করতে পারেন হয়তো বা, কিন্তু আজকে আমি পানি ছাড়াই চিংড়ি মাছ রান্না করব। সবাই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। তো আমি প্রথমে মাছটিকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10-15 মিনিট, তারপরে হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, ভেজে গেলে আপনার রাবারের মতো শক্ত হয়ে যাবে। এই জন্য এপিট ওপিট করে কালারটা চলে আসলে নামিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করব, কারণ হচ্ছে যে আপনার পানি ছাড়া রান্না করব, পানি যেহেতু দেব না, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা নিতে পারিনি। তো এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব, আর কাঁচামরিচটা আমি আগেই দিব, রান্নার আগে আগে দিব না, কারণ এতে হয় কি মরিচটা সেদ্ধ হয় আর খেতে গেলে একটা সুন্দর ভালো ফ্লেভার আসে। তো এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এটা বেশিক্ষণই বেশি বেশি নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে হবে কি, কালারটা ভালো আসবে না, সুন্দর একটা কালার আসবে না, আর ভালোভাবে সেদ্ধ হবে না, কোনো খাবার মশলার স্বাদ পাওয়া যাবে না। তো তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি একটা ট্রিক্স অবলম্বন করি, সেটা হচ্ছে আমি পরেই লবণটা দিয়ে দিই। আর যেহেতু লবণে একটু পানি ওঠে, পরে দিলে হয় কি বারবার লেগে ধরে না এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে হালকা করে নেড়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে, যেহেতু মাছের মাথাগুলো অনেক নরম থাকে। তো এই জন্য বেশি নাড়বো না। তারপরে আমি 5 থেকে 6 মিনিট চিংড়ি মাছটা ভাপে দিয়ে দিব, কারণ ভাপে দিয়ে দিলে মাছগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে মশলা চলে যাবে, খেতেও মজা লাগবে। যখন আপনি খেতে বসবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা মাছ থেকে মশলা বের হচ্ছে, যেটা আপনার মজা লাগবে খেতে। তো তারপরে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল, আমি গরম গরম সার্ভ করব। এই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে পারে, যদিও চিংড়ি মাছে অ্যালার্জি থাকে। তারপরে যারা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, ফলো দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।